হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি মমতা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, আর তোমাদের সাথে আবারও আড্ডা জমিয়ে দিতে। আর এই নতুন ব্লগটিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শনিবার, আর এখন ঘড়িতে ওই সকাল 9টা মতন বাজছে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রতিদিন সকালে সময় মতোই অ্যালার্মের আওয়াজে আমার সকালের ঘুমটা ভেঙে থাকে, তবে আজ কিন্তু রীতিমতো ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়ে গিয়েছে। কারণ একবার ঘুম থেকে উঠে যাওয়ার পরে আবারও না ইচ্ছে করে একটুখানি শুয়ে পড়েছিলাম। আসলে এই ঠান্ডার মধ্যে না ইচ্ছে করে না ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠে সংসারে কাজগুলোতে হাত লাগাই। আর সকাল সকাল ট্যাঙ্কির জলটা এত ঠান্ডা থাকে না, ইচ্ছেই করে না যে কাজগুলো এত সকাল থেকে শুরু করি। এই জন্য একটুখানি লেট হয়ে গেল। আর সকালে দেরি করে ঘুম থেকে উঠে তারপরে সংসারে কাজগুলো সময় মতো কমপ্লিট করাও কিন্তু একটা বড়সড় চ্যালেঞ্জ আমাদের কাছে। আর সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব, যে ঘুম থেকে দেরি করে ওঠার পরেও সময়ের মধ্যে কিভাবে জলদি ফুল এনার্জি নিয়ে আমি সংসারের কাজগুলো কমপ্লিট করেছি। চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুরকে প্রণাম করে তো দিনের শুরুটা আমি প্রত্যেক দিনই করে থাকি, আর তারপরে লেগে পড়ি প্রত্যেক দিনের বাসি কাজগুলো সেরে ফেলতে। ওদিকে বাইরের উঠোন ঝেড়ে নিয়েছি, দুয়ারেও জল দিয়ে দিয়েছি, আর তারপরে দেখে নিয়েছিলাম ওই গাছগুলো। আসলে নিজের হাতের লাগানো গাছগুলো যখন আমি সকালে ঘুম থেকে উঠে দেখি যে খুব সুন্দরভাবে ধীরে ধীরে বেড়ে উঠছে, এটা ঠিক যেন ছোট একটা বাচ্চা মানুষ করার মতন। জানো তো, একটা ছোট বাচ্চাকে যেভাবে খুব সুন্দরভাবে যত্নে লালন পালন করি আমরা, ঠিক তেমনভাবেই কিন্তু একটা ছোট্ট চারা গাছকেও যত্ন দিয়ে বড় করে তুলতে হয়। আর যখন সেটা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তখন কিন্তু তার আনন্দটাই একটা আলাদা থাকে। আর আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়। প্রত্যেক দিন যখন বাসি কাজগুলো সেরে ফেলি তখন কিন্তু এক ঝলক গাছগুলোর দিকেও তাকিয়ে দেখি যে ঠিকঠাক মতো বেড়ে উঠছে তো, কোনো সমস্যা হচ্ছে না তো গাছগুলোর, এই আর কি। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে সকালে বেশ অনেকগুলো কাজই কিন্তু আমি সেরে নিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর দেখবে এই ঠান্ডার দিনে যদি একটুখানি গরম চা খেয়ে নেওয়া যায় না, তাহলে কিন্তু শরীরটা একটুখানি গরম হয়ে যায়, আর সাথে কিন্তু চট করে একটা এনার্জি চলে আসে। আর আজকে ওষুধটা খাইনি, কারণ ওষুধ খেলে পরে আরও বেশি দেরি হয়ে যেত সকালের খাবারটা খেতে। তো সেই কারণে আজ ওষুধটা খাইনি, সকাল সকালে চটপট লাল চা করে নিয়েছিলাম, আর গরম চায়ে চুমুক দিয়ে সকালের শুরুটা করেছি। আর এই রকম ঠান্ডার দিনে কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু চা খেয়ে থাকি। গরমের দিনে একবার যদি দিনে চা হয়, সেক্ষেত্রে শীতের দিনে কিন্তু 2-3বার হয়েই যায়। তো যাই হোক, সকালের শুরুটা ওই গরম গরম চা দিয়েই করেছিলাম। তারপরে কিন্তু দেখতেই পেলে বিছানাটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম, আর এরপরে বাসি জামা কাপড়গুলো গুছিয়ে বিছানার একটা পাশে রেখে দিয়েছি, আর তারপরে কিন্তু ঘরটা মুছে নিয়েছি। আর বাসনগুলো তো আগেই মেজে রেখে দিয়েছিলাম বারান্দাতে। আর তারপরে বাসি কাজ সমস্ত সেরে নিয়ে স্নানটাও করে নিলাম। আর এখন তো কদিন ধরে পুজো দিচ্ছি না পিরিয়ডের কারণে, তো সেই জন্য এই যে স্নানটা করে নিয়ে দেখলাম বাইরের দিকে কিন্তু সকাল থেকে আজ বেশ সুন্দর রোদ উঠেছে। তো যেগুলো জামা কাপড় আমার ভেজা ছিল সেগুলো সকালেই আমি বাইরের দিকে মেলে দিয়েছিলাম, আর এই যে স্নানের পরে রয়েছে গামছাটা আর এই নাইটিটা, সেটা কিন্তু এই বারান্দার দড়িটাতে মেলে দিচ্ছি এখন। স্নান সেরে নিয়েছি সকাল সকাল। আর শীতের দিনে একটুখানি সকাল সকাল স্নান সেরে নিলে মনে হয় কি যে দিনের একটা বড় কাজ যেন হয়ে গেছে। আর এরই সাথে আরও একটা যে বড় কাজ থাকে, সেটা হলো দুপুরের রান্নাবান্না তৈরি করা। আর এই যে দুপুরের খাবার তৈরি করতে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। যেহেতু আজ শনিবার, আর প্রত্যেক সপ্তাহে শনিবারে তো আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। তবে হ্যাঁ, আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রত্যেক শনিবারে বাড়িতে খিচুড়ি রান্না হয়। তবে এই সপ্তাহে কিন্তু খিচুড়ি
খিচুড়ি রান্না করলাম না, কারণ জানো তো আবহাওয়া এতটা খারাপ, চারপাশে সকলেরই শোনা যাচ্ছে পেটের সমস্যা হচ্ছে, আর খিচুড়ি খেলে কিন্তু একটু আধটু পেটের সমস্যা হয়। তো সেই কারণে আজ আর খিচুড়ি রান্না করলাম না, সিম্পল খাবার দাবারই কিছু রান্না করব। এই যে দেখো ওদিকে রান্নাটা বসে কিন্তু আমি শাকটাও কেটে নিলাম এই ফাঁকে। জানো তো যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন কিন্তু এইরকমভাবেই তড়িঘড়ি একটা কাজ করতে করতে তার মধ্যে আরও একটা কাজ সেরে নিই। এই যে ওদিকের ওভেনটাতে ভাতের জন্য জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর শাকটা কাটতে কাটতে জলটাও কিন্তু বেশ ফুটে উঠেছে। এখন এই যে ধুয়ে রাখা চালটা হাঁড়িতে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো। তোমাদের করা একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে আরও অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে জানিও, এতে করে আমার কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর প্রত্যেক দিন ভিডিও আপলোড করার পরে আমি কিন্তু অপেক্ষায় বসে থাকি তোমাদের করা একটা ছোট্ট ছোট্ট সুন্দর কমেন্টের। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ভাতটাও ওদিকে হয়ে গেছে, আর এইদিকে দেখো আমি কিন্তু ডালটাও সম্বার দিয়ে দিয়েছি। আর মুগ ডালে সাধারণত আমি একটুখানি শুকনো লঙ্কা ফাটিয়ে তারপরে গোটা জিরে আর একটুখানি আদা কুচি দিয়ে সম্বার দিয়ে থাকি। তো সম্বার দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি। আর এই যে পেঁপে আলুর তরকারিটা কাল রান্না করা হয়েছিল, তো সেটাকে একটুখানি ফুটিয়ে নিলাম। যদিও আজকে রান্নাবান্না বেশ অনেকটাই সিম্পল, তো সেই কারণে রান্না করতেও কিন্তু আমার খুব একটা সময় লাগবে না। ওদিকে ভাতটাও আমার নামানো হয়ে গেছে, আর তার সাথে ডালটাও তো করে নিয়েছি, পেঁপে আলুর তরকারিটাও গরম করে নিয়েছি। আর এরপরে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি শাক। আর আজকে যে শাকটা করছি সেটা হলো আলু শাক। বাজার থেকে বেশ খানিকটা আলু শাক আনা হয়েছিল, তবে এটা যদি নিরামিষের দিন না করে অন্য দিনে করতাম তাহলে হয়তো বেশি ভালো হতো, কারণ এই শাকটা না রসুন সম্বার দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওদিকে আমার শাকটাও কিন্তু নামানো হয়ে গেছে, আর সম্পূর্ণ রান্না করে নেওয়ার পর ভাবলাম কেমন যেন একটা খালি খালি লাগছে, একটুখানি কিছু ভাজা হলে বেশ ভালো হতো। তো তারপরে এই যে বেগুনের টুকরোগুলো কেটে নিয়েছি, আর এগুলোকে না একটুখানি চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছি, হলুদ লবণ সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিয়েছি। আর এই ধরনের ভাজা খেতে বন্ধুরা বিশ্বাস করবে না, ভীষণ ভালো লাগে। নর্মালি বেগুন ভাজা খেতে তো এমনিতেই ভালো লাগে, আর তার মধ্যে যদি বেগুনটাকে এইরকম করে মাখিয়ে ভাজা যায় তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হয়। আজকে যদিও অনেক দিন বাদে এরকমভাবে বেগুনটাকে ভাজলাম, তবে দুপুরে যখন খেয়েছিলাম না তখন কিন্তু দারুণ লেগেছিল। গরম গরম ভাত, সাথে একটুখানি মুগের ডাল, আর তার সাথে এরকম বেগুন ভাজা, দারুণ জমে গিয়েছে আজকে দুপুরের খাবার। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্নাটাও কিন্তু সেরে নিয়েছি। আর এই যে রান্নাবান্নার শেষেতে প্রত্যেক দিন এই কাজটা অবশ্যই করতে হয়। গ্যাসটা খুব সুন্দরভাবে মুছে নিলাম, আর তার সাথে ওয়ালের টাইলসটাও কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এই যে তারপরে ওই যে দুধের যে বাসনটা রয়েছে সেটাও কিন্তু গ্যাসের উপরে চড়িয়ে দিলাম। আর তারপরে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি সকলে মিলে। আর এখন ওই দুপুর 3টে মতন বাজছে। তো দেখলাম বাইরে যেহেতু অনেকটাই সুন্দর রোদ উঠেছিল না আজকে, যে কটা জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল সবটাই কিন্তু বেশ সুন্দর করে শুকিয়ে গেছে। তাই ভাবলাম এখন এই জামা কাপড়গুলোই না হয় গুছিয়ে নিই। কয়েকদিন টানা ঠান্ডা পড়ার পরে যখন হঠাৎ করে খুব সুন্দর রোদ ওঠে না শীতের দিনে, তখন মনে হয় কোনটা ছেড়ে কোন কাজটা করি। আর এই যে শীতের দিনে একটুখানি রোদের দেখা পেলে কিন্তু মনে হয় যে কাজের ফাঁকে যদি একটুখানি সময় পাই, একটুখানি রোদটাও কিন্তু তাপিয়ে নিলে ভালো হয়। তবে ওই যে সংসারে কাজের মাঝে যদি আমরা রোদটা তাপাতে বসি তাহলে কিন্তু উঠে আর রোদটা ছেড়ে মনে হয় না যে সংসারে কাজ করি। তো সেই কারণে সেই লোভ লালসা কিন্তু ত্যাগ করে দিয়েছি বলতে পারো। আর এই যে সংসারে কাজগুলো কিন্তু পরপর করতে লেগে গিয়েছি। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর দেখো বিকেলের কাজগুলোও কিন্তু করতে শুরু করে দিয়েছি। ওদিকে জামা কাপড়টাও গুছিয়ে আমি আলনাতে রেখে দিলাম, আর তারপরে টিউবওয়েলে চলে এসেছি দুপুরে সমস্ত এঁটো বাসনগুলো এখন মেজে নিচ্ছি। শীতের দিন হোক বা গরম বা বর্ষার দিন, আমাদের সংসারে কাজগুলো কিন্তু এই ধরনেরই থাকে, একই রকম। তবে একটু একটু 19-20 প্রত্যেক দিনের কাজের মধ্যেই হতে পারে।
তবে কাজগুলো কিন্তু আমাদের এনার্জি নিয়ে শেষ করতে হয়। অনেক সময় কিন্তু আমরা না চাইলেও কাজগুলো কিন্তু সেরে ফেলতেই হবে সময় মতো, কারণ সংসার জীবনে এটা যে করাটা বাঞ্ছনীয় আর এটা যে করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আর সত্যি বলতে বন্ধুরা, প্রত্যেক দিন সকালে যে আমাদের একই টাইমে ঘুম ভাঙবে এটা কিন্তু কখনো হয় না, কখনো কখনো কিন্তু লেট হয়েই যায়। আমরাও তো মানুষ, আমাদেরও মন চায় যে একটুখানি ঘুমিয়ে তারপরে একটু লেটে উঠে সংসারের কাজগুলো করি। তাই ওই যে মাঝে মাঝে কিন্তু আমারও দেরি হয়ে যায়। আজকেও সকালে কিন্তু সেটাই হয়েছে, একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি। তবে দেখলে তো বন্ধুরা সময়ের মধ্যে কিভাবে আমি তড়িঘড়ি সমস্ত কাজগুলো কমপ্লিট করলাম। আসলে কি বলো তো, প্ল্যান নিয়ে আর একটুখানি যদি এনার্জি তৈরি করে নেওয়া যায় না শরীরে, তাহলে কিন্তু এই রকমভাবেই কাজগুলো সম্পূর্ণ শেষ করে নেওয়া যায়, তাও আবার সময় মতো। আর তোমরা তো বাইরের ওয়েদার দেখে বুঝতেই পারছো, আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর। আর এখনও কিন্তু বেলা রয়েছে, সন্ধে হতে এখনও অনেকটা সময় দেরি। আর তারই মাঝে বাইরের সমস্ত কাজ কিন্তু আমি সেরে নিয়েছি। দুপুরের সমস্ত এঁঠো বাসন মেজে নিয়ে তারপরে দুধারের উঠোনি কিন্তু আমি ঝেড়ে নিয়েছি। আর তারপরে বারান্দাটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। আর বারান্দাটা ঝাড়তে গিয়ে দেখলাম মা সকালের দিকে কুলোতে করে কিছু লাল লঙ্কা শুকোতে দিয়েছে। আর এই লঙ্কাগুলো শুকিয়ে গেলে কিন্তু অনেকটা শুকনো লঙ্কারই কাজ করবে। তো সেইগুলোকে খুব সুন্দরভাবে আমি কুলোটা ঝেড়ে নিয়েছি, কারণ কুলোর মধ্যে একটুখানি ধুলোবালি গিয়েছিল। তো সেটা ঝেড়ে নিয়ে আবারও বাইরে ওই চেয়ারটার উপরে রেখে দিয়েছি। বাইরের তো কাজ মোটামুটি করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে দেখো চলে এসেছি এখন বেডরুমে। তো আজকে যেহেতু শনিবার, অফিস তো আমার রয়েছে, তো অফিসের কাজগুলো কিন্তু করছি বলে ল্যাপটপটা এখানে অন ছিল। আর এই যে এখন জানলাটাও আটকে দিলাম, আর তারপরে ল্যাপটপটাও কিন্তু খোলা অবস্থায় খুব সুন্দরভাবে তোয়ালে দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এখন দুটো ঘরই ঝেড়ে নেব। বন্ধুরা, সংসারের কাজগুলোতে যতক্ষণ না হাত লাগাই ততক্ষণই মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা করব বা কতক্ষণে কাজগুলো শেষ করতে পারবো। তবে বিশ্বাস করো, কাজগুলোতে যখনই হাত লাগিয়ে দিই পরপর কিন্তু কাজগুলো কমপ্লিট করা অনেকটাই সহজ হয়ে যায়। আর এই যে এখন কিন্তু সন্ধে পার হয়ে গেছে, আর তারপরে একটুখানি শসা আর লঙ্কা কুচি সাথে একটুখানি নুন আর তেল দিয়ে খুব সুন্দরভাবে মুড়িটা মাখিয়ে নিচ্ছি। আর এরই সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।